This program is sponsored by Orient Pest Solutions Private Limited. Pests are smart, we are smarter. হাতিবাগান বাজারের অদূরেই উত্তর কলকাতার অন্যতম পুজো বিধান সরণি অ্যাটলাস ক্লাব। রংতুলির অনবদ্য চিত্র দেখা যাবে মণ্ডপের দেওয়াল জুড়ে। এবছরে এই পুজো কমিটির ভাবনা আত্মশুদ্ধির পথে। বর্তমান সমাজের আধুনিকতার বেড়াজালে জড়িয়ে আমরা কি পতনের মুখে? শক্তির মেলবন্ধনকে কেন্দ্র করেই এই বছরের থিম। স্প্রে এবং তুলির ছোঁয়ায় রঙিন হয়ে উঠছে মণ্ডপ। আসরিক শক্তি ও দৈবিক শক্তিকে দেবী দুর্গার মাধ্যমে রূপায়ণ করা হয়েছে এই মণ্ডপে। মনের শুদ্ধিকরণ ও আধ্যাত্মিক শান্তির জন্য দর্শকদের আমন্ত্রণ জানায় বিধান সরণি অ্যাটলাস ক্লাব, কারণ পুজোর ভিড়ে একটু শান্তিও খোঁজে মন। পুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, আর আমরা এই মুহূর্তে এসেছি উত্তর কলকাতার একটা সেরা মণ্ডপে, বিধান সরণি অ্যাটলাস ক্লাব, এবং আমার সাথে আছে এই মুহূর্তে শিল্পী থেকে এখানে উদ্যোক্তারা, তা কথা বলে নেব। শিল্পী আপনি, এবং এবছরের ভাবনাটা ঠিক কি উঠে আসছে আপনাদের? এবছর ভাবনাটাই আমি রেখেছি আত্মশুদ্ধি হোক দেবী দর্পণে। আত্মশুদ্ধি কথার অর্থ হচ্ছে আমাদের দেহে আত্মা আছে, আমরা জানি। ওই আত্মাটাকে আমরা দুটো ভাগে বিভক্ত করি। সাধারণভাবে পুরাণে বলা হয় আমাদের মানবিক গঠনে দুটো জিনিস খুবভাবে কাজ করে, সেটা হচ্ছে একটা অসুরিক শক্তি এবং একটা দৈবিক শক্তি। আমি এই দুটো শক্তির যে মেলবন্ধন, দুটো তালকে আলাদা করব আমার মণ্ডপে। দুটো তাল বলতে আমরা জানি আসরিক শক্তিটা আমাদের কোনো কাজের না, সেটা মানুষের পতন ঘটায় সাধারণভাবে। তা দৈবিক শক্তি যেটা সুবিধা, মানুষকে একটা ওপরে জায়গায় নিয়ে যায়, স্তরে পৌঁছে দেয়। সেই দৈবিক বাণীটা যাতে সবার মনে পৌঁছে যায়, সেই আধ্যাত্মিক জায়গায় গিয়ে আমি ভাবছি আমার কনসেপ্টটাকে। আসরিক শক্তিকে এখানে আমি রূপ দিয়েছি ধরুন কোন মানুষের প্রতি ঘৃণা, লোভ, রাগ, বা ওকে দোলে পেছনে ফেলে দিয়ে যে এগিয়ে যাওয়ার ব্যাপারটা মানুষের মধ্যে এখন তৈরি হয়েছে, সেটা জানি মানুষ খানিকের জন্যে হলেও যাতে কভার করে দৈবিক আচরণটাকে একটুখানি নিজের মধ্যে আস্তরণ আবদ্ধ করে রেখে দৈবিক বাণী নিয়ে সেই জায়গায় পৌঁছে দিতে পারে। এটা হচ্ছে আমার মূল আধার। এই জায়গাকে ভাবার পর আমি এখানে দুর্গাকেও রাখছি সেই আধার হিসাবে। এখানে দুর্গা হচ্ছে সেই দৌড়ে একটা নারী, যে এমন শক্তিশালী নারী যাকে আমরা দুর্গা রূপে দেখছি, কিন্তু এখানে দুর্গাকে আমি আর এক রূপে দেখিয়েছি। এখানে দুর্গা হচ্ছে শুদ্ধের প্রতীক। সে সাধনা করে সবথেকে শুদ্ধ বাণী, যে দুর্গা রূপে আমাদের কাছে পূজিত। এখানে দুর্গা হচ্ছে আমাদের ঘরের মেয়ে, যে একদম শুদ্ধ অবস্থায় তার নিজের পুরস্কার নিজে তুলে নিচ্ছে। সে পুরস্কারটা কি পাচ্ছে? তার নিজের শিরোপাটা হচ্ছে তার মাথার মুকুট। এখানে আমাদের দুর্গা প্রতিমাতে দুর্গা নিজে তার মুকুট পরে নিচ্ছে। এটা রূপায়িত হবে আমাদের দুর্গা প্রতিমায়। আমার মেন কনসেপ্ট এইটা, যে আত্মশুদ্ধিকরণ হোক মানুষের 5-7 মিনিটের জন্য হলেও। এটা হচ্ছে মেন কনসেপ্ট। তো আত্মশুদ্ধিকরণ এটা আপনাদের থিম, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে মণ্ডপ জুড়ে শুধুই পেন্টিং এবং তুলির ছোঁয়া।
তো পুরো মণ্ডপটা মানে এটা প্যান্ডেলটা করতে কতদিন একটা সময় লেগেছে? মণ্ডপটা করতে সময় লেগেছে, হ্যাঁ আপনি দেখছেন যেহেতু তুলির টান অনেক, আর তুলির টান দিতে অনেকটা টাইম লাগে। তা আমরা যতটুকু পারছি ফার্স্ট কাজ করছি, আমার সহশিল্পীরাও আমার সাথে কাজ করছে, কিন্তু হ্যাঁ টাইম লাগছে। টোটালি 1 মাস এখন লেগে গেছে আমাদের। 8 দিন 5 মধ্যে আশা করি বাইরের ইনস্টলেশনটা বাদ দিয়ে ভেতরের কাজটা 2 দিনের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আমরা দৌড়ে আছি, থাকবো আশা করি, আর থাকবো আশা করি না, থাকবো একদম। তো আরেকজন সদস্যের সাথে কথা বলে নেবো, সদস্য যদিও এখানে। তো এবছরে যে ভাবনাটা বললেন আত্মশুদ্ধি, তো কতটা চ্যালেঞ্জিং অন্য সব প্রতিযোগিতার থেকে, মানে থিমের সাথে আপনাদের কতটা চ্যালেঞ্জিং? এখনো অবধি এত বছর পুজো দেখছি, এখনো অবধি এরকম কনসেপ্ট বা কিছু মানে চোখে পড়েনি, খেয়াল পড়েনি। তো সেইখান থেকে দেখতে গেলে খুবই মানে ইনোভেটিভ স্টাইল বা কনসেপ্ট খুব ভালো লাগছে, মনে তো হচ্ছে যে ভালোই হবে। দর্শকদের জন্য কি বলবেন যারা থিমের পুজো দেখতে ভালোবাসে, এবং ইভেন উত্তর কলকাতার আমাদের দর্শকরা মানে ওয়েট করে যে কলকাতার কখন থিমটা ওপেন করা হবে, এখনো থিম বন্ধ আছে, তো দর্শকদের জন্য আপনার কি মেসেজ? মানে থিম বন্ধ করার কারণ মানে থিম বন্ধ করার কারণ অনেক হতে পারে, যাই হোক, কিন্তু মানে আসুক দেখুক, মানে নানান রকমের তো থিমের কনসেপ্ট থাকে, আর এসে দেখলেই বুঝবে যে কি কনসেপ্ট। আশা করি ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। আরেকজন উদ্যোক্তার সাথে কথা বলে নেব, এবং আমি আরেকটা প্রশ্নে আসি, এবছর যেহেতু একটা এত সুন্দর একটা কাজ হচ্ছে, নিরাপত্তার দিকটা কিভাবে দেখছেন? কতটা নিরাপত্তা এখানে মানে কঠোর করা হবে, এবং পাবলিক তো অনেক ভিড় করবে, দর্শকের ভিড় হবে, সেদিক থেকে কতটা? আমাদের মোটামুটি দর্শক সমাগম প্রত্যেকবারই 1 লাখের উপরে থাকে। তো আমরা কিছু কিছু বেসিক আমরা রুলস যেটা ফলো করে যাই, যেরকম প্যান্ডেলের ভেতরে আমাদের সিসিটিভি ক্যামেরা মাস্ট থাকে, এবং আপনার বাইরে সিকিউরিটি গার্ড থাকে। এবং আমরাই উত্তর কলকাতার মধ্যে একটা পুজো যেটা আমরা করি, যেটা ভিআইপি গেটে শুধু ভিআইপিদের জন্য থাকে না, ওখানে ডিসেবলড এবং সিনিয়র সিটিজেনদের জন্যও থাকে। এবং আমাদের আপনার প্যান্ডেলের পেছনে যেটা আমাদের এক্সিট পথ, যেটা যে আপনার শিয়ালদার রাস্তাটা বেরোয়, সেখানে একটা ছোট আপনার কাউন্টার মতন করা হয় যারা বয়স্করা, কারণ তারা যখন আসছেন দেখছেন, অবভিয়াসলি আমরাও দেখেছি আমাদের পাড়ার মা জেঠিমাদের তাদের একটু প্রবলেম হয় হাঁটার, তারা যাতে ওখানে বসতে পারেন, ওটা সিনিয়রদের জন্যই ওই ক্যাম্পটা করা থাকে। এবং তার সাথে এনসিসি রয়েছে, সিকিউরিটি গার্ড রয়েছে, এবং আমাদের ভলেন্টিয়াররা শুধু ছেলেরা সদস্যরা দেখছেনই, মহিলা সদস্যরা রয়েছে, তারা সবসময় মণ্ডপে থাকেন। তার সাথে আলোকসজ্জার ব্যাপারটা কীরকম হচ্ছে? এখানে দেখতে পাচ্ছি তুলির ছোঁয়া, সব রকম এঁকে এঁকে আলপনা করা হচ্ছে। লাইটের দিক থেকে কতটা আপনারা? লাইটের দিকটা এখানে একটা নিয়ন লাইটের কাজ আছে, এবং যেটা আপনি যে এই লাইট যেটা দেখছেন যে তুলির ছোঁয়া যে কালারগুলো রয়েছে, তাতে আপনার রেডিয়াম এফেক্ট আছে। এটা যখন অন্ধকার হয়ে যাবে বা যখন এখানে যখন নিয়ন লাইটটা জ্বলবে, ওটা আপনার রেডিয়াম এফেক্টে দেখা যাবে। আরেকজন সদস্যের সাথে কথা বলে নেবো, যদিও ইনিও একটা মহিষী দুর্গার মতোই, কারণ এখানে সদস্যরা কিন্তু অনেকেই এখানে অংশ নিয়েছে। তো যেহেতু প্রতিমার ক্ষেত্রে একটা প্রশ্ন বাকি আছে, প্রতিমাটা কীরকম হচ্ছে, কী ধাঁচের, সাবেকিয়া না নাকি আধুনিকতা? প্রতিমা তো আমি বলবো যে প্রতিমা এখনও আমাদের ওপেনিং হয়নি। আমরা চেষ্টা করেছি প্রতিমাকে আমরা সাবেকির মতন, মানে আমরা প্রতিমাকে একটা নারী, মানে উমা যেমন আসে আমাদের বাপের বাড়িতে, সেই উমা হচ্ছে একটা সাধারণ নারী। আমরা একটা সাধারণ মহিলাকে মাথায় রেখেই আমাদের প্রতিমাকে একদম প্রতিমার মুখ, প্রতিমার সব কিছু ভেবে রেখেছি। তো আশা করি এখানে থিম মানে সাবেকি আর থিমের পুজোর একটা মেলবন্ধন আপনারা সবাই দেখতে পাবেন। আর প্লিজ আসুন, আমরা তো বলবো সবাই এসে আমাদের প্রতিমা দর্শন করে যান, আর অবশ্যই আমাদের থিমটাকে উপভোগ করে যান। তো বোঝাই যাচ্ছে এবছর কিন্তু বিধান সরণি অ্যাটলাস ক্লাব একটা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, তার সাথে আত্মশুদ্ধির সাথে সাথে কিন্তু এখানে শিল্পকলাও দেখা যাচ্ছে। যেহেতু আমি দাঁড়িয়েই আছি, এখানে শিল্পকলা দেখা যাচ্ছে, কত সুন্দর কালার কম্বিনেশন, রঙের সুন্দর ব্যবহার করা হয়েছে, তার সাথে প্লাইউডের ওপর খোদাই করে কিন্তু সুন্দর সুন্দর এখানে নকশা করা হয়েছে। পুরোটা কিন্তু দেখতে গেলে আপনাকে আসতেই হবে, তার জন্য তো একটা মাসও বোধহয় নেই, আর 15-20 দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু বিধান সরণি অ্যাটলাস ক্লাব একটা শিরোপা জিততে চলেছে বলে বোঝাই যায়। ক্যামেরায় সাদ্দামের সাথে সত্যজিৎ অধিকারী, 24 আওয়ার্স টিভি, কলকাতা।